আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি এবং পটল দিয়ে চিংড়ির রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত মজা লাগে। আপনারা হয়তো অনেকে কচুরলতি এবং চিংড়ি দিয়ে রান্না করে খেয়েছেন। কখনো কি কচুরলতি, পটল এবং চিংড়ি রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য আমি এখানে কিছু কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছু চিংড়ি মাছ নিয়েছি, সাথে কিছু পটলও নিয়েছি। পটলগুলো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তারপর পটলগুলোকে একটু লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার আমি পটলগুলোকে ভেজে নেব, ততক্ষণ সঙ্গে থাকুন। পটলগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলাতে আমি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এবার আমি কচুরলতিগুলোকে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2টা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মেথি গুঁড়া, সামান্য একটু সরিষার তেল দিয়ে নেব। তারপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে কচুরলতি রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। পটলগুলা ভেজে উঠিয়ে নিয়েছিলাম, সেই কড়াইয়ে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিলাম। তারপর চিংড়ি মাছগুলাকে ভেজে নেব। চিংড়ি মাছগুলাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে উপরের স্কিনটা শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছ খেতে মজা লাগবে না। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করা কচুরলতিগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কচুরলতি রান্না করলে ভাত, রুটি কিংবা পরোটার সাথে অনেক বেশি মজা লাগে খেতে। কচুরলতিগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো কচুরলতির মধ্যে দিয়ে নেব। তারপর আবারও সবগুলো উপকরণকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানোর সময় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। আবারও বলতেছি, যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন। যেই পাত্রে কচুরলতি ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি, সেই পানিটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে নেব। তারপর তরকারিটি যখন ফুটে আসবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসব 10 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। এখনও কিন্তু তরকারিটা পুরোপুরি হয়ে আসেনি। আরও 5 মিনিটের মতো জাল করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার কিন্তু কচুরলতি, পটল এবং চিংড়ি মাছের রেসিপিটা পুরোপুরি হয়ে এসেছে। এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।